আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গত 2 দিন আগে মারিয়া মিনাদের পরীক্ষা শেষ হয়েছে, এসে বলে যে পিকনিক করো, কোথায় যাবা চলো, বেড়াতে নিয়ে যাও, এই করো সেই করো। তো একটু আমরা বেরিয়েছিলাম কালকে বেড়িবাঁধের ওদিকে। পরে সব এমন গাড়িতে ঘুমাইছে যে আমরা আর নামি নাই। পরে গাড়ি ঘুরায় আমরা আবার সুমির বাসায় গেলাম। সুমিরাও সময় পায় না, কেউ এখন আসার তেমন সময় পায় না, কারণ ওর মেয়ের সকাল 8টা থেকে নিয়ে একদম 3টা পর্যন্ত ক্লাস। কলেজে যেহেতু নতুন নতুন কলেজে ফার্স্ট ইয়ারেও পড়ে, তো সুমির বাসায় যাবো, এর জন্য আমরা সবাই মিলে মিষ্টি নিচ্ছি আর কি, সুমির বাসায় যাওয়া উপলক্ষে। এই যে অলরেডি চলে আসছে, অনেক দিন পরে দেখা। আর আমরা বেশ বাসা থেকে অনেক আগেই বেরিয়েছিলাম, একটু ওদিক সেদিক গিয়েছিলাম দেখে আসতে একটু দেরি হলো। সবাই কম বেশি ক্ষুধার্ত। পরে বাসা থেকে বেরোনোর সময় সুমিকে জানিয়েছিলাম যে আমরা আসতেছি। তো এদিকে আবার সুমি ওর মেয়েরে ভাজা পোড়া আনার জন্য পাশে, একদম ওর বাসার নিচেই এটা পাওয়া যায়, রসুনের পেঁয়াজি, তারপরে হচ্ছে মাশরুম ফ্রাই করা। পরে যে আসার সাথে সাথেই আমি বললাম আমাদেরকে সবাইকে কিছু খেতে দাও। পরে ও তো নুডলস রান্না করে রাখছিল, নিচে থেকে ওইগুলো আনছে, সেমাই রান্না করছে। মিনহা মারিয়ার জন্য চিকেন ফ্রাই নিচে থেকে আনাইছে। পরে আমরা সবাই নাস্তা খেতে বসলাম। নাস্তা খাওয়ার পর যে গল্প আরম্ভ হয়েছে সবার, একদম শেষ। তারপর আবার এর মধ্যে রান্না কোনো ভিডিও করি না, এর মধ্যে আবার তাড়াহুড়া করে রান্না করেছে গরুর মাংস, পোলাও, তারপরে বেগুন ভাজা, চিকেন ফ্রাই। ওরা বাসায় চিতল মাছ রান্না করে রেখেছিল, ওই চিতল মাছটা দিয়েছে, ডিম ভুনা, কিছু করা ছিল আর কিছু আবার ও করলো। পরে আমরা সব খাওয়া দাওয়া করেই চলে আসছি, বেশি ভিডিও করি নাই, কারণ গল্প করতে করতে আমরা একদম কালকে পুরো বিকাল রাতটা পর্যন্ত মানে কাটিয়েছি, রাত 9টা পর্যন্ত। আর সুমির হাতের মজার আচার, আমের আচার, এত মজা, একদম আমার বোন যেভাবে বানাইতো সেভাবে। এই যে আমার এই বোনটা আসছে, ও একটু চোখ দেখাবে এখানে, মুন্সিগঞ্জ থেকে আসছে বোন। পরে একসাথে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। বাসায় আস্তে আস্তে 10টা বাজছে আমাদের। সুমিও আমার মতন খুব মজা করে আচার বানায়, আমার মেজো বোনও খুব ভালো আচার বানাইতে পারতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রান্না করছি 3টা ডিম, এই জন্য দিয়েছি 2জন মানুষ, একটা বেশি দিয়েছি। আর রাত্রে যাব বাইরে হাঁসের মাংস খাইতে পূর্বাচলে, এই জন্য আলু দিয়ে ডিম রান্না করে খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি বেরিয়ে যাব। পিকনিকের কথা অরণি কথা বলছে মার সাথে, কি বললো জোরে বলো। তাই মা জিজ্ঞাসা করেনি চাঁদা কত? বাবু আসছে বাসায়, আজকে আমরা বাইরে যাব, বাইরে খাওয়া দাওয়া করব। বাবু আসে না, তেমন তো আসা হয় না, যা আছে ওইটা দিয়ে বাবু খাওয়া দিয়েছে বাবুকে আজকে। ডাল গরম অনেক, তাই না? ধন্যবাদ। আচ্ছা, তো তুমি থাকো তোমার ভাইয়ের সাথে, বেরোয়। হ্যাঁ, দেখা হবে আবার তোমার সাথে।